দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার ইতি ঘটিয়ে বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় জানাজা শেষ হলো স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর। শেষবারের মতো এক নজর দেখতে নেতাকর্মীদের ঢল ছিল সেখানে। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মহাখালী ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হয় 2 দফা নামাজের জানাজা। সদা হাস্যোজ্জ্বল আসম হান্নান শাহ রাজনৈতিক প্রয়োজনে বহুবার এসেছেন তার প্রিয় দল বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে। আবারও এলেন নিথর দেহে লাশবাহী গাড়িতে। তাই তো দলের এই ত্যাগী নেতাকে শেষবারের মতো দেখতে নয়াপল্টনে হাজির হাজারো নেতাকর্মী। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জানাজায় যোগ দেন জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদের বিরোধী দলের রাজনৈতিক নেতারা। ব্যক্তিগতভাবে তিনি একজন রাজনৈতিক পরিবারের সদস্য। তার পিতাও কোনো এক সময় মন্ত্রী ছিলেন। সে রাজনৈতিক পরিবার থেকে তিনি এসেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সৈনিক এবং মুক্তিযোদ্ধার সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। সকাল 10টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে হয় প্রথম জানাজা। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাসহ প্রতিবেশীরা। উনি অত্যন্ত সত্যবাদী, সাহসী, ধর্মভীরু মানুষ ছিলেন। আল্লাহ তার বেশ নসিব করুন। বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ছিলেন, তো একজন চৌকস অফিসার হিসাবে সামরিক বাহিনীতে ওনার বেশ ভালো পরিচিত ছিল। রাজনীতিতে আমার মনে হয় যে উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং উনি সত্যি কথা বলতেন সবসময়। শুক্রবার বাদজোহর গাজীপুরে নিজ গ্রাম কাপাসিয়ায় শেষ জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে এই রাজনীতিবিদকে। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসম হান্নান শাহ। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।